হ্যালো, আসসালামু আলাইকুম। জি ফার্স্ট সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। বাংলা প্রো ইউটিউব পক্ষ থেকে আমি হরম আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আমি আপনাদের সাথে বেস্ট একটা নতুন এয়ারড্রপ টিউটোরিয়াল শেয়ার করতে চাইছি। ঠিক আছে, আজ আমরা বেস্ট একটা টেস্টনেট এয়ারড্রপ অফারে পার্টিসিপেট করবো। তো যারা নতুন রয়েছেন তাদের একটু ক্লিয়ার করে নিই আসলে টেস্টনেটটা কি। ঠিক আছে, এয়ারড্রপে অনেক ধরনের অফার রয়েছে, বিভিন্ন মাইনিং অফার রয়েছে, এক্সচেঞ্জ অফার রয়েছে, বুথ অফার রয়েছে, গ্ল্যামডাই অফার রয়েছে, তাছাড়া বিভিন্ন মাইনিং প্রজেক্ট, তাছাড়া হচ্ছে আরও হচ্ছে গ্যালাক্সি ইভেন্ট, বিভিন্ন ধরনের ইভেন্ট রয়েছে। ঠিক আছে, তার মধ্যে বেস্ট একটা ইভেন্ট বা অফার হচ্ছে টেস্টনেট এয়ারড্রপ অফার। ঠিক আছে, টেস্টনেটে যারা যারা কাজ করেননি, ঠিক আছে, একদম নতুন, তারা প্রত্যেকে অবশ্যই টেস্টনেটে কাজ করবেন। কেননা এয়ারড্রপ রিলেটেড যতগুলো টিউটোরিয়াল আপনি যে কোনো কমিউনিটিতে পান না কেন এবং কাজ করেন না কেন, তার মধ্যে কিন্তু টেস্টনেট হচ্ছে বেস্ট। ঠিক আছে, কারণ টেস্টনেট থেকে ইনকামের সবচেয়ে বেশি ইনকামের অপরচুনিটিটা থাকে। ঠিক আছে, লাইক $100 থেকে $1000 পর্যন্ত ইজিলি ইনকাম করা যায়। এটা বেশিরভাগ, ঠিক আছে, 90% পসিবিলিটি থাকে টেস্টনেট থেকে ইনকাম করার। ঠিক আছে, সো টেস্টনেট কি কি টেস্টনেট এক কথা হচ্ছে কোনো প্রজেক্ট মেইন নেটে লঞ্চ হওয়ার আগে সেটা সঠিকভাবে কাজ করতেছে কিনা না, সেই ডেস্ক বা ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম বা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম সেটাতে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যেমন ধরুন ট্রেডিং, তারপর হচ্ছে ডেস্ক সোয়াপিং, তারপর হচ্ছে গ্রোয়িং, এগুলা টেস্ট করার জন্য। ঠিক আছে, টেস্ট করার জন্য এবং তাদের যে বাক্সগুলো রয়েছে সেগুলা চেক করার জন্য কিন্তু আমাদের দিয়ে কাজ করে থাকে। ঠিক আছে, আর পরবর্তীতে আমাদের একটা রিওয়ার্ড দেয়। তো চলুন শুরু করা যাক। আজ আমি আপনাদের সাথে জিরো টেস্টনেট বাই জেরিন এই বেস্ট একটা টেস্টনেট অফার শেয়ার করতে চাচ্ছি। ঠিক আছে, তো এটা তো প্রত্যেকে পার্টিসিপেট করে নেবেন। ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং এটার ডিটেলস বা এটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি অবশ্যই ভিডিও লাস্টে বলে দেবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এটাতে পার্টিসিপেট করি। ঠিক আছে, তো এখান থেকে সর্বপ্রথম যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন জিরো টেস্টনেট বাই জেরিন রিওয়ার্ড পটেনশিয়াল এটা। ঠিক আছে, আর এখানে রেজিস্টার একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদেরকে ব্রিজ করতে হবে। দেন হচ্ছে তাদের ওয়ালেট এক্সটেনশন। ঠিক আছে, এটা টেস্টনেটও রয়েছে, এখানে আমাদেরকে কাজ করতে হবে। এখানে কাজ কি করতে হবে? ব্রিজ সিপোলিয়া টু দ্য জিরো নেটওয়ার্ক, তাদের এই যে ব্রিজ ওয়েবসাইটটা রয়েছে। ঠিক আছে, এখানে আমাদেরকে ব্রিজ করতে হবে সিপুলিয়া টেস্টনেট থেকে জিরো টেস্টনেট নেটওয়ার্কে। ঠিক আছে, দেন হচ্ছে আবার ব্যাকে ব্রিজ করতে হবে জিরো টু দ্য সিপুলিয়া নেটওয়ার্ক। তো কিভাবে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আর যারা ওল্ড ইউজার রয়েছে তারা জয়েন ডিটেলস শেয়ার এই অপশনে গিয়ে এখানে আপনারা প্রত্যেকটা ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন জিরো নেটওয়ার্কের যে এটাতে পার্টিসিপেট করার প্রত্যেকটা ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আপনার চাইলে ওল্ড ইউজার যারা, তারা প্রত্যেকে এখান থেকে দেখে নিতে পারেন। দেন হচ্ছে এখান থেকে গাইডলাইন আপনারা এগুলো ভালো করে স্টাডি করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এগুলো করে নিয়েছি। দেন হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এখানে পার্টিসিপেট করবেন। তো টেস্টনেটে কাজ করতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে, যারা নিউ ইউজার রয়েছেন তার প্রত্যেকে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্কিপ না করে। ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। ঠিক আছে, কিউ ব্রাউজার লিখে সার্চ করে এখান থেকে কিউ ব্রাউজারটা এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। দেন হচ্ছে এখান থেকে আপনি মিসেস ব্রাউজারও ইউজ করতে পারেন, MISES মিসেস ব্রাউজার। ঠিক আছে, এই মিসেস ব্রাউজারটাও আপনি ইউজ করতে পারেন এয়ারড্রপে কাজ করার জন্য। ঠিক আছে, বিভিন্ন এয়ারড্রপের বিভিন্ন অফার মূলত কাজ করতে হলে এই এক্সটেনশনগুলো ইউজ করতে হয়। দেন হচ্ছে এই এক্সটেনশনগুলো ইউজ করার জন্য এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজার প্রয়োজন হয়। তো আমি এখান থেকে এই যে মিসেস ব্রাউজারটা সেটা ডাউনলোড করে নিচ্ছি, আপনারা অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো এখান থেকে আমি মিসেস ব্রাউজারটা ডাউনলোড করেছি, আপনারা অবশ্যই এই ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ব্রাউজারটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এটা আমি ওপেন করবো। ওপেন করার পর সর্বপ্রথম যেটা আমাকে করতে হবে, ঠিক আছে, এখানে কিন্তু আমার হয়ে গেছে। তো এখান থেকে আমি মিসেস এটা সিলেক্ট করে নেবো, আপনারাও সিলেক্ট করে দেন হচ্ছে সেট অ্যাজ এ ডিফল্ট এই অপশন একটা ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এবার যেটা করতে হবে সর্বপ্রথম, তো এবার আমরা কাজটা কিন্তু শুরু করবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল হচ্ছে এই যে ওয়ালেট এক্সটেনশন, এই এক্সটেনশনটা আপনারা কপি করে নেবেন। কপি করার পর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি, আপনারা এটা পেস্ট করে দেন হচ্ছে অপশন একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে আপনি এই যে ক্রোমো, ঠিক আছে, এই ক্রোমো অপশনে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে আমি একটু জুম করি, এখানে দেখতে পাচ্ছেন এড টু ক্রোমো, এই অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে ওকে অপশনে একটা ক্লিক করে দেবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে এখানে সেট হয়ে যাবে আপনার এক্সটেনশনে। তো আপনি একটু সময় অপেক্ষা করবেন, 2 থেকে 3 মিনিট। তো দেখতে পাচ্ছেন এখানে রিমুভ ফ্রম ক্রোম এই অপশনটা চলে এসেছে, তার মানে আমরা বুঝে গেছি যে আমাদের এক্সটেনশনটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এখানে এক্সটেনশন আইকনে, ঠিক আছে, এটা হচ্ছে এক্সটেনশন আইকন, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এই দেখুন ওয়ালেটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবার হচ্ছে এই ওয়ালেটে একটা ক্লিক করবো। ক্লিক করার পর যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে, তো এখানে সার্ভারের সমস্যার কারণে, ঠিক আছে, এই যে ওয়ালেটটা সেটা কিন্তু ওপেন হচ্ছে না। দেন হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব হচ্ছে না। তো এটা আমরা পরবর্তীতে অবশ্যই অন্য এক সময় করে নেবেন। ঠিক আছে, যখন ওয়ালেটটা সাকসেসফুল হয়ে যাবে লোডিং। তো এবার আমরা যেটা করবো, এখান থেকে আপনার একটা কাজ করবেন। ঠিক আছে, মেটামাক্স এক্সটেনশনটা এখান থেকে অ্যাড করে নেবেন। এখান থেকে মেটামাক্স লিখে এই মেটামাক্স এক্সটেনশনটা সেইভাবে অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো এই যে মেটামাক্স এক্সটেনশন রয়েছে এটা অ্যাড করে নেবেন, এখান থেকে আপনি অ্যাড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড দিয়ে অ্যাড করার পর যেটা করতে হবে, আপনি এই মেটামাক্স এক্সটেনশনটা ক্রিয়েট করে নেবেন।
আমরা এখন যে ট্রানজ্যাকশনগুলো করবো সেগুলো মেটামাক্স দিয়ে করবো, ঠিক আছে। এই যে যে ইয়ন যে ওয়ালেটটা রয়েছে তাদের, এই ওয়ালেটটা দিয়ে করলে আরও বেটার হতো আর কি। তো এটা আমরা পরবর্তীতে অবশ্যই করবো, এটা দিয়ে করলেই চলবে, ঠিক আছে। মেটামাক্স দিয়ে তো আমরা এখান থেকে মেটামাক্স ইউজ করে নেব। তো এখান থেকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আপনাকে একটা মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করতে হবে অবশ্যই। আই এগ্রি টু মেটামাক্স, দেন হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, তারপর আই এগ্রি অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে উপরে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট অপশনে একটা ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি সিকিউর মাই ওয়ালেট, ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি কিছু ফ্রেজ কি পাবেন, ঠিক আছে। এগুলা কপি করে দেন আপনি আপনার একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন, কারণ এগুলা যখন আপনি পেমেন্ট রিসিভ করবেন, ঠিক আছে, এই টেস্টে কাজ করার পর পেমেন্টটা যখন পাবেন, পেমেন্টের সময় এই ফ্রেজগুলো আপনার প্রয়োজন হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু 12টা ফ্রেজকে দিয়েছে। তো এখান থেকে আমি কপি টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করে দেন হচ্ছে নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবো, দিয়েছে, ঠিক আছে। সেখানে যে সিরিয়াল করে দিয়েছে ওইখান থেকে 3 নম্বর ফ্রেজকে আমাকে এখানে এসে ওয়ার্ডটা এখানে বসাতে হবে। দেন হচ্ছে 4 নম্বর ওয়ার্ডটা এখানে বসাতে হবে, 8 নম্বর ওয়ার্ডটা এখানে বসাতে হবে, ঠিক আছে। তো আমি কি করব, বসিয়ে নেবো, আর বসিয়ে দেন হচ্ছে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবো, তাহলে আমাদের ওয়ালেটটা ভেরিফাই হয়ে যাবে। আমি কপি করব, তো আপনাদের যেটা চাইবে, ঠিক আছে, আপনারা সেটা কপি করবেন। দেন হচ্ছে এটা আমি এখানে বসিয়ে দেবো, আপনারাও সেমভাবে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে 4 নম্বর কোডটা এখানে বসিয়ে দেবো। দেন হচ্ছে 8 নম্বর আমার, তারপর হচ্ছে আমি এখান থেকে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দেবো। তারপর হচ্ছে এখান থেকে আমি কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিলাম, গট ইট, ঠিক আছে। দেন নেক্সট ডান অপশনে একটা ক্লিক করে দেবেন। আমাদের ওয়ালেট ক্রিয়েট করা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা করতে হবে আমাদেরকে এখান থেকে আমাদের নেটওয়ার্কটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা আবারও পুনরায় আমাদের ওয়ালেটে প্রবেশ করবো। তো এবার যেটা করতে হবে, এখানে কর্নারে দেখতে পাচ্ছেন, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক, ঠিক আছে। এই নেটওয়ার্ক আইকনে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে শো টেস্টনেট নেটওয়ার্ক, যেহেতু আমরা টেস্টনেটে কাজ করবো, এখান থেকে যে সিপোলিয়া এই নেটওয়ার্ক সিলেক্ট করে দেবেন, অটোমেটিক সুইচ হয়ে সিপোলিয়া নেটওয়ার্কে চলে আসবে। এবার এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার পুনরায় চলে যাবো আমরা আমাদের পোস্টে। এখান থেকে আমরা এই যে ফাসেট অপশনে একটা ক্লিক করবো, ঠিক আছে। এখান থেকে ফাসেট এই লিঙ্কটা আমরা ওপেন করে দেবো। অলরেডি ইউজার যারা তারা প্রত্যেকে এখান থেকে ফার্স্ট সেট করে নেবেন, ঠিক আছে। আর নিউ ইউজার যারা রয়েছেন তারা একটা কাজ করবেন, আমি আপনাদেরকে বুথ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা সেখান থেকে ফার্স্ট নিয়ে নেবেন। তো এখান থেকে আমরা ফার্স্ট সেট ট্রেড বুথ অপশনে একটা ক্লিক করবো। এবার হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুনরায় চলে যাবেন, আপনি এই বুথটাতে আসার পর আপনি আপনার ওয়ালেটে চলে যাবেন, ঠিক আছে। আমি আবার পুনরায় চলে যাবো আমার কিউ ব্রাউজারে। ওয়ালেটে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস, এটা কপি করে নেবেন। কপি করার পর পুনরায় বুথে চলে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমরা সিপোলিয়া ইথিএচ ফার্স্ট নেব, এই সিপোলিয়া ইথিএচ এটার উপরে একটা ক্লিক করবেন। তারপর আছে এখান থেকে দুটো টাস্ক রয়েছে, ঠিক আছে। সাবস্ক্রাইব টু দ্য ডিজিটাল জম্বিস, এই চ্যানেলটাতে আপনারা এটা ক্লিক করে এখান থেকে জয়েন হয়ে নেবেন। দেন বেঁকে চলে আসবেন। এখানে হচ্ছে টাস্ক নাম্বার 2 সাবস্ক্রাইব টু দ্য ফাসেট ট্রেড, এটাতেও জয়েন হয়ে নেবেন। দেন বেঁকে চলে আসবেন। এখান থেকে চেক টাস্ক অপশন একটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনাকে এই ক্যাপচারটা ফিল আপ করতে হবে। কিরকম ক্যাপচার ফিল আপ করবেন, উপরে যে R2EV, ঠিক আছে, এখানে যে ওয়ার্ডগুলো থাকবে, ঠিক আছে, নিচের এই দেখুন 1 2 3 4 এই 4টা বক্সের মধ্যে কোথায় উপরের কোডগুলা রয়েছে। তো R2EV আমি এখান থেকে দেখে নেই, R2EV এটা 3 নম্বরে রয়েছে। আমি এখান থেকে 3 নম্বরটা সিলেক্ট করলাম, ঠিক আছে। সেন্ড মি ইউর ওয়ালেট অ্যাড্রেস ফর রিসিভিং সিপোলিয়া ইথিএচ, এখানে এবার আমরা যে অ্যাড্রেসটা কপি করলাম আমাদের ওয়ালেটের, সেটা এখানে আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে। এখান থেকে সেন্ড করে দেবো। তো এখানে কিন্তু আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু ট্রানজ্যাকশন করে দিয়েছে এবং আমাদের ফার্স্টটা দিয়ে দিয়েছে। আমরা চলে যাবো আমাদের পুনরায় ওয়ালেটে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ফার্স্টগুলো পেয়ে গেছি। তো এবার চলে যাবো আমরা আমাদের টেলিগ্রাম পোস্টে। এবার যেটা করতে হবে এখান থেকে যে এই যে রেজিস্টার, ঠিক আছে, এখানে যে ব্রিজ লিঙ্ক রয়েছে এটা কপি করবেন। কপি করে পুনরায় চলে আসবেন আপনাদের কিউই ব্রাউজারে, ঠিক আছে। আসার পর এখান থেকে নিউ একটা ট্যাব নেবেন। নিউ একটা ট্যাব নেওয়ার পর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। যে রেজিস্টার ব্রিজ লিঙ্ক এটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্রিজ ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে আমরা কানেক্ট ওয়ালেট অপশনে একটা ক্লিক করবো। দেন হচ্ছে এখান থেকে আমরা মেটামাক্স অপশনটা চুজ করবো, ঠিক আছে। এখান থেকে আমরা যে তাদের যে ওয়ালেটটা নিজস্ব ওয়ালেটটা সেটাও ইউজ করতে চেয়েছিলাম, কিন্তু বর্তমানে এটা সার্ভারের সমস্যার কারণে করতে পারতেছি না। পরবর্তীতে অবশ্যই করে নেব, ঠিক আছে। আর না করলেও চলবে, সমস্যা নেই, বাট করলে সবচেয়ে বেটার তাদের নিজস্ব ওয়ালেটে। কানেক্ট অপশন চলে এসেছে। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেন হচ্ছে কনফার্ম ওয়ালেট অপশনে একটা ক্লিক করে দেবেন। আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি পুনরায় চলে যাবো এখানে। সো এগুলো এখান থেকে রিমুভ করে দিই। দেখতে পাচ্ছেন ওয়ালেটটা কিন্তু আমাদের এখানে কানেক্ট হয়ে গেছে এবং আমাদের
যে ওয়ালেটটা রয়েছে আমাদের এখানে 0.02 সিপোলিয়া ইথিএস রয়েছে, তো আমরা এখান থেকে 0.001 সিলেক্ট করবো, ঠিক আছে। 0.001 আমরা এখানে বসিয়ে দেবো। উপরে হচ্ছে দেখতে পাচ্ছেন সিপোলিয়া নেটওয়ার্ক দেওয়া রয়েছে, এবং নিচে এখানে 0 টেস্টনেট দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে অ্যামাউন্ট বসিয়ে দেওয়ার পর এরকম অপশন কন্টিনিউ অপশন এনেবল হয়ে যাবে, এখান থেকে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখানে আই আন্ডারস্ট্যান্ড, দেন হচ্ছে ব্রিজ নাও অপশন একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের এই যে সিপোলিয়া নেটওয়ার্ক রয়েছে এটা এখান থেকে 0 টেস্টনেট নেটওয়ার্কে, ঠিক আছে, আমরা এটা ট্রান্সফার করবো ব্রিজ করে আমাদের এই অ্যামাউন্টটা, যেগুলো এই ট্যাক্সগুলো কিন্তু মেননেট হয়ে থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু কাজগুলো মেননেট হয়ে থাকে, তো মেননেট লঞ্চ করার আগে তারা আমাদের দিয়ে এগুলো কাজ করা আছে, ঠিক আছে। তাদের এই ওয়েবসাইট বা এই ব্রিজ সাইটের বিভিন্ন বাগসগুলো খুঁজে বের করার জন্য এবং সেগুলো ঠিক করার জন্য কনফার্ম অপশনে একটা ক্লিক করে দেবো। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্রিজিং হয়ে যাচ্ছে আমাদের, তো আমাদের ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন মেক অ্যানাদার ট্রানজ্যাকশন, ঠিক আছে, এই অপশনে একটা ক্লিক করবো। দেন হচ্ছে আমরা আবারও এখানে ট্রানজ্যাকশন করব। এবার আমরা কি করব, উপরে সিপোলিয়া এখানে 0 টেস্টনেট সিলেক্ট করে দেবো এবং নিচে সিপোলিয়া সিলেক্ট করে দেবো। আগে আমরা সিপোলিয়া থেকে 0 টেস্টনেটে ট্রান্সফার করেছিলাম, এবার হচ্ছে আমরা 0 টেস্টনেট থেকে সিপোলিয়াতে ট্রান্সফার করবো। এর জন্য আমাদেরকে 3001 এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। 1 2 এটা নিচ্ছে না, 2 বসিয়ে দিলাম। তো এখান থেকে আমরা ম্যাক্স ইউজ করবো, ঠিক আছে, ম্যাক্স করে দেবেন। আমরা এখান থেকে ম্যাক্স অপশনে ক্লিক করে দেবো, এখানে যে ম্যাক্স অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। ও ম্যাক্স অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে চেঞ্জ ওয়ালেট নেটওয়ার্ক, আমাদের নেটওয়ার্কটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আমরা যেহেতু 0 থেকে সিপোলিয়াতে করবো আমাদের নেটওয়ার্কটা 0 আনতে হবে। তো আপনাদের এখানে আমার এখানে সুইচ অপশন চলে এসেছে, আপনাদের এখানে অ্যাপ্রুভ নামের একটা অপশন চলে আসবে, আপনারা অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেন হচ্ছে সুইচ নেটওয়ার্ক অপশনে একটা ক্লিক করে দেবেন, তাহলে নেটওয়ার্কটা সুইচ হয়ে যাবে। এবার হচ্ছে আমরা এখান থেকে ম্যাক্স অপশনে আবার ক্লিক করবো। ওয়েট, এখান থেকে কানেক্ট ওয়ালেটটা কানেক্ট করে নেই, যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে অবশ্যই আবার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। দেন হচ্ছে নেক্সট কনফার্ম। তো এখান থেকে আমরা ম্যাক্স অপশন একটা ক্লিক করে দেবো। দেন হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো, আই আন্ডারস্ট্যান্ড প্রসেস। দেন হচ্ছে ব্রিজ নাও অপশন একটা ক্লিক করে দেবো। ওয়েট ফর কনফার্মেশন, আমাদের ওয়ালেটে একটা কনফার্মেশন চলে যাবে, ঠিক আছে। তো আমরা এই কনফার্মেশনটা কনফার্ম করে দেবো, এটা কনফার্ম করে দিলাম। আমাদের ব্রিজটা হচ্ছে, ঠিক আছে। আবার হচ্ছে আমাদের 0 নেট থেকে আমাদের সিপোলিয়া ইতেছে কিন্তু এখানে যাচ্ছে। তো এখান থেকে আমাদের ট্রানজ্যাকশনটা, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের অ্যামাউন্টটা কমে গিয়েছে এরকম আপনারা, ঠিক আছে। আপনারা এই যে সিপোলিয়া থেকে সর্বপ্রথম এখানে সিপোলিয়া সিলেক্ট করবেন, দেন হচ্ছে এখানে 0 টেস্টনেট, সিপোলিয়া থেকে 0 টেস্টনেটে আপনি ট্রানজ্যাকশন করবেন 3 থেকে 4টা, ঠিক আছে। আপনি প্রতিদিন 24 ঘন্টা পর পর এখান থেকে ফার্স্ট নেবেন বুথ থেকে। তারপর হচ্ছে প্রতি সপ্তাহে শুক্রবারে আপনারা একটা কাজ করবেন, 10 থেকে 12 মিনিট সময় দিয়ে এখানে 2 থেকে 3-4টা ট্রানজ্যাকশন এখানে করবেন, ঠিক আছে। সিপোলিয়া থেকে 0 টেস্টনেটে, 0 টেস্টনেট থেকে আবার সিপোলিয়া, দেন হচ্ছে সিপোলিয়া থেকে 0 টেস্টনেট থেকে আবার সিপোলিয়ায়, এরকম 4 থেকে 5টা 6-7টা ট্রানজ্যাকশন করে রাখবেন, প্রতি সপ্তাহে একবার করে রাখবেন, ঠিক আছে। যাতে এটা এই যে টেস্টনেট তাদের মেইন নেটে যতক্ষণ পর্যন্ত তাদের মেইন নেটটা লঞ্চ হচ্ছে, ঠিক আছে, তার আগ পর্যন্ত করতেই থাকবেন এবং আমি আপডেট প্রোভাইড করে দেবো, আপনারা প্রতি সপ্তাহে এটা করে নেবেন, ঠিক আছে। আর প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন করার কোনো প্রয়োজনে প্রতিদিন জাস্ট আপনারা শুধু ফার্স্টটা নিয়ে রাখবেন। আপনার যে ওয়ালেটটা রয়েছে মেটামাক্স ওয়ালেট, এই মেটামাক্স ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করবেন। দেন হচ্ছে ওই যে বুথ একটু আগে দিয়েছিলাম সিপোলিয়া দিয়েছি, যেখান থেকে আনতে হবে, ঠিক আছে, এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন। দেন হচ্ছে তারপর হচ্ছে এখান থেকে ফার্স্ট বুথে আসবেন, প্রতি 24 ঘন্টা পর এই বুথ থেকে আপনি, ঠিক আছে, ফার্স্ট নিতে পারবেন। এরকম ফার্স্ট জমা করে রাখবেন প্রতিদিন। আর হচ্ছে প্রতি সপ্তাহে একবার 4 থেকে 5টা ট্রানজ্যাকশন করে নেবেন তাদের এই ব্রিজ লিঙ্কে, ঠিক আছে। এখানে এখান থেকে ব্রিজ করে নেবেন। 6 থেকে 7টা ট্রানজ্যাকশন যদি আপনি করে রাখেন তাহলে আপনার এখানে ভলিউমটা বাড়বে, ঠিক আছে। আপনি যেখানে ব্রিজ করবেন ব্রিজের ট্রেডিং ভলিউমটা বাড়বে এবং যত বেশি আপনার ট্রেডিং ভলিউম বাড়বে তত কিন্তু আপনার স্কোরটা বেশি হবে, ঠিক আছে। এবং ওই ট্রেডিং ভলিউমের স্কোরের উপর আপনাকে ইন ফিউচার তারা যদি তাদের মেইন নেটে কোনো এয়ারড্রপ দেয়, ঠিক আছে, বা কোনো রিওয়ার্ড দেয়, সেই রিওয়ার্ডটা কিন্তু আপনি এখান থেকে পাবেন। আর অবশ্যই আপনার এই যে ওয়ালেটটা, যে ফ্রেস্কগুলো আমি দেখিয়ে দিলাম, সেই ফ্রেস্কগুলো অবশ্যই আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। আর প্রতি সপ্তাহে 3 থেকে 4টা ট্রানজ্যাকশন করবে ব্রিজ সিপোলিয়া টু দ্য 0 নেটওয়ার্ক উইজ ব্যাক ফ্রম 0 টু সিপোলিয়া নেটওয়ার্ক ডান, ঠিক আছে। সো প্রত্যেকে এতটুকু করে নিন, আর পরবর্তীতে অবশ্যই কোনো আপডেট আসলে আমি সেটা আমাদের অ্যাডাবঙ্গা প্রো কমিউনিটিতে প্রোভাইড করে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। এতটুকু কাজ সবাই করে নিন।